হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি বোলপুর ঘুরতে। তো আমার সঙ্গে আছে সোহেল ভাই এসছে। তো অরিজিৎ যাবে। তো অরিজিৎকে তো চেনো, অরিজিৎ অনেকটা ভিডিওতে এসেছে। আর সোহেল ভাই এখনও কোনো ভিডিওতে আসেনি, দেখোনি। তো আজকে প্রথম এলো আমার ভিডিওতে, ব্লগে। তো আজকে যাচ্ছি বোলপুর। কোথায় যাব, কোন জায়গায় যাবো, নতুন নতুন জায়গা দেখাবো। তো চলুন গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছু বলো। তো খারাপই করতে এটাই ছিল মুখে দিলাম এরকম। তাহলে সোহেলের জল খাওয়া হয়ে গেল, পানি খেলো, জল খেলো, ওয়াটার খেলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আমরা দুজন মিলে। তারপরে অরিজিৎকে তুলে নেবো, দিয়ে তিনজন মিলে প্লেন না বাইক। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বোলপুরের দিকে। সোহেল আর আমি যাচ্ছি। তো অরিজিতের যাওয়ার কথা ছিল, তো ক্যান্সেল, ও নাই। তো দুজন মিলে যাচ্ছি বোলপুর। আর দেখতে পাচ্ছেন রাস্তায় আছি। তো তেল ভরে নিলাম, এবার বেরিয়ে পড়বো। চলুন যেতে যেতে কথা হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাঁইথিয়া। তো এখন যাব সাঁইথিয়ার মানে নদীর নিচে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন। তো এইটা নদীর নিচে দিয়ে যাচ্ছে, মানে খুব একটা রাস্তাটা ভালো নাই, কিন্তু যাওয়ার মতন, মানে যেতে পারেন, অসুবিধা কিছু হবে না। একটু শুধু এদিক ওদিকে লাভ হবে, আর কিছু না, ঠিক আছে। এদিকে তো আবার ক্যাম্পের মতন খুলে দিয়েছে, বাবা বাস স্ট্যান্ড খুলে দিয়েছে তো নদীতে। সোহেল, এ তো নদীর মধ্যে বাস স্ট্যান্ড খুলে দিয়েছে দেখছি। অনেক কটা বাস লেগে আছে নদীতে। দুটো রাস্তা আছে, তো একটা ওই সাইডে, একটা এই সাইডে। আর যখন খুব অতিরিক্ত বৃষ্টি হয়, তো তখন এগুলো সব ডুবে যায়। তখন ওই ব্রিজ আছে একটা, ওই সাইড দিয়ে ব্রিজ দিয়ে যেতে হয় তখন। আর যখন জল থাকে না, তখন এমনি ফাঁকা এদিক দিয়ে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। সোহেল, এই দিক দিয়ে কতবার এসেছো এই রাস্তা দিয়ে? এক দুবার। এইটাতে এক দুবার, ওই ব্রিজ দিয়ে। আচ্ছা, আমার তো ছোট থেকেই যাওয়া আসা, ঠিক আছে, যেহেতু বোলপুর যাই। ও আচ্ছা, সামনে দাঁড়াচ্ছে কোথাও ফাঁকা জায়গা দেখে। আজকের দিনে পুরো ফাঁকা, সব জায়গাতেই ফাঁকা একদম মার্কেট। এই সকাল দিক থেকে, বিকেলের দিক থেকে ভিড় হবে প্রচুর, কারণ এখন সব রোদ গরমে কেউ বাড়ি থেকে অতটা বেরোয় না। আর বেশিরভাগ যারা ব্যাচেলার ছেলে, তারা বাইরে ঘুরতে গেছে বাইক নিয়ে, অনেকে গাড়িতে, যে যেরকম পারে আর কি। আর যারা বয়স্ক, আজকের দিনে সব বাইক, মানে কি বলবো, এত জোরে চালাচ্ছে, ঠিক আছে। তো হাওয়াতে উঠছে এখন, আজকে সব হাওয়াতেই উঠবে, ফুল এনজয়। তো এটা ফাইনালি ঢুকলাম বোকাচোদা শালা কুত্তা হারামি। তো
তো ফাইনালি এটা হলো কুপাই। তো কুপাই ঢুকে গেলাম। হেভি 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 সেরা লাগছে। সবুজ সবুজ হয়েছে, দেখো দারুণ লাগছে না? সেরা লাগছে কিন্তু, নয়? তো সোহেল এখন কিছু শুনতে পাচ্ছেন না, পেছনে আছে বসে। আমি শুধু নিজে নিজে বকে যাচ্ছি তোমাদেরকে। আরে বাপরে ভাই, এত পিক আপ! তো আমরা ঢুকছি এই রাস্তা দিয়ে। এটা প্রান্তিকের ভেতর হয়ে যাচ্ছে। ওইটা দিয়েও যাওয়া হতো, তো এটাতে গেলাম। বেশি হাইটের গাড়ি এদিক দিয়ে যাওয়া যাবে না, ছোট হাইটেরই গাড়ি যাওয়া যাবে। তো গেট খোলাই আছে। অন্য অন্য টাইমে ট্রেন যখন পাস হয় তখন গেটটা বন্ধই থাকে বেশিরভাগ। তো এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে প্রান্তিক স্টেশন, সরি মেন রাস্তা। এইটা শুনেছো? এটা তোমার মিঠুন চক্রবর্তীর মানে একটা, যাই হোক একটা অফিস বা কিছু, এইটা। লল। এই ভেতর দিকে যাবা, ভেতর দিকে মানে দারুণ দারুণ সিন আছে, হেভি হেভি। এগুলো সে মনে হচ্ছে না পাহাড় পাহাড় পাহাড়, কিন্তু পাহাড় নয় এগুলো, গাছপালা, তাই না? এই রাস্তা দিয়ে সোহেল কতবার এসছো? এই রাস্তা দিয়ে কতবার এসছো? এই রাস্তাটা আমি ডেলি দুবার করে যাই। ডেলি দুবার করে না? ও, তোমার তো এইদিকে কাজ। তো বাড়িগুলো দেখো অডিয়েন্স, ও সেই লাগছে বাড়িগুলো। এইটা হচ্ছে বিশ্বভারতী, বিশ্বভারতী সরি, বিশ্বভারতী। ভাইয়ের সমস্যা কি? ভাইয়ের সমস্যা, মামা বলছে কোথায় দাঁড়াবি? আমি বলছি একবার এদিকে চ, একবার ওইদিকে। তার জন্য রেগে গেছে। তো এইখানে আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার ঘর, মানে মাটির ঘরটা। আর এটা হচ্ছে সেই বট গাছটা যেখানে উনি লিখতেন রাতের বেলায়, রাতে দিনে। ফটো ক্লিক করছে একজন, দেখতে পাচ্ছেন এটা। এটা পুরো এরিয়াটা। আর এটা হচ্ছে কলা ভবন, কলা ভবনের ভেতর যাচ্ছে এটা।
তো এইখানে অনেক দোকানপাতি আছে, দোকান আছে, ব্যাগের দোকান, কাপড়ের খাতা, সব কিছুরে। তো এখানে কেনাকাটা করতে পারেন যারা আর কি ঘুরতে আসবেন। তো এখানে অনেক দোকান আছে, অনেক রকমের ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায় এখানে। কাঠের হাতের কাজ, হাত দিয়ে বানানো কাজগুলো। আর এই সাইডে কিছু কিছু হোটেল আছে। তো এটা হচ্ছে গীতাঞ্জলি রাস্তা, এইদিকে যাচ্ছে স্টেশন, রেল স্টেশন আগেরটা। তো এটা হচ্ছে একটা শপিং মল, আর এখানে অনেক হোটেল আছে। তো চারি সাইডে এইদিকে দোকান আছে, এইদিকেও দোকান আছে, অনেক রকমের দোকান আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা গীতাঞ্জলি। তো এখন কি মুভি চলছে কে জানে। তো এটা হচ্ছে গীতাঞ্জলি। তো এখন এখন কি বলছে? তো গাইজ অনেক কিছু দেখাবার ছিল, তো সেগুলো দেখাতে পারিনি যেহেতু অনেক ভিডিও ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তো তার জন্য দেখাতে পারিনি। তো নেক্সট টাইম আবার দেখাবার চেষ্টা করব, দেখাবো। তো পরের ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন, আর একটা লাইক করে যাবেন।